হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে হোয়াটসঅ্যাপ ইনস্টল করে সব কিছু ব্যবহার করতে হয়। একজন বিগিনার অর্থাৎ একজন নিউ যারা হোয়াটসঅ্যাপ কখনো নাম শুনেছে কিন্তু ইনস্টল করে নাই, আমি তাদের জন্য আজকে ভিডিও টিউটোরিয়ালটি ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা ভালোভাবে মনোযোগ দিয়ে এটা দেখেন এবং আশা করি হোয়াটসঅ্যাপ নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। যতটুকু আপনার দরকার আমি এই ভিডিওটাতে সব কিছু পরিপূর্ণভাবে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আপনাকে যে জিনিসটা করতে হবে তা হলো আপনাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনাকে এখানে সার্চ করতে হবে হোয়াটসঅ্যাপ লিখে। যে আমি সার্চ করলাম, আমার যেহেতু আগে ডাউনলোড করা আছে তাই আমার এখানে ওপেন লেখাটা আসছে, আপনার এখানে থাকবে ইনস্টল হওয়ার পর আমি এটা ওপেন দিলাম। দেখেন আমার এখানে কিন্তু দুটো আছে, তার মানে আমি এখানে দুইটা কপি করছি, তাই আমি নতুনটাতে ঢুকলাম। এরপর দেখেন এখানে লেখা থাকবে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ, আমি এটাতে ক্লিক করলাম। এরপর আপনার মোবাইল নাম্বার চাইবে এখানে, যেহেতু আপনার এখানে প্রথমে থাকবে আপনার দেশ, কান্ট্রি কোনটা, আমার বাংলাদেশ, সেহেতু আমি বাংলাদেশ দিলাম। এরপর আপনার মোবাইল নাম্বার চাইবে, যেখানে আপনাকে একটা SMS দিবে এবং একটা 6 ডিজিটের একটা কোড চাইবে, যে কোডটা আপনাকে এখানে দিতে হবে। যদি আপনার এখানে মোবাইলে সিমটা করা থাকে তাহলে অনেক সময় সেটা অটো নিয়ে নেবে, আর যদি সিমটা এখানে না থাকে তাহলে অন্য মোবাইল থেকে সে কোডটা এখানে দিতে হবে। আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এখানে আমি নেক্সট দিলে ওখানে একটা SMS চলে যাবে, আমি দিলাম। আপনাকে এখানে জিজ্ঞাসা করবে যে আসলে ইউ এন্টার দি ফোন নাম্বার, ইজ দিস ওকে অর উড ইউ লাইক টু এডিট দি নাম্বার। অর্থাৎ আপনি কি এই নাম্বারটাকে আপনার ভুল হয়েছে যে আপনি কি এটা আবার চেঞ্জ করতে চান, এডিট করতে চান। যদি আপনার মনে হয় যে নাম্বারটা ভুল হয়েছে তাহলে আপনি এডিট দিলে আবার পূর্বের অবস্থায় যেতে পারবেন, আর যদি দেখেন যে না এটা ওকে আছে তাহলে আপনি ওকে দিয়ে চলে যেতে পারবেন। আমার যেহেতু ওকে, তাহলে আমি ওকে দিলাম। এখন দেখেন এখানে একটা 6 ডিজিটের একটা কোড আপনার এখানে খুঁজছে, আপনার এখানে একটা SMS গেছে, আপনি ওই SMSটা কী করবেন, এখানে দিয়ে দিবেন। এখন আমার নাম্বারে যে SMSটা আসছে আমি সেটা এখানে দিচ্ছি। দেখেন আপনারা এটা ভেরিফাই হচ্ছে, ফাইন, এটা হয়ে গিয়েছে। এখন আমি কন্টিনিউ দিলাম, এরপর অ্যালাউ দিলাম, এরপর এটাও অ্যালাউ দিলাম। সুন্দর করে এখন এটা খুলে যাবে। দেখেন এর আগে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি আগে খুলে থাকলে যে আপনি কি আসলে এটা ব্যাকআপ করতে চান কিনা, অর্থাৎ আপনার জিনিসটা আগেরটা নিতে যাচ্ছেন কিনা। আমি এটা স্কিপ করে চলে গেলাম, স্কিপ রিস্টোর। এরপর আপনারা দেখেন এখানে আপনাকে সব কিছু জিজ্ঞাসা করবে, আসলে জিজ্ঞাসা না, আপনার প্রোফাইলটা আপনি যেভাবে সাজান আর কি। আপনার এখানে টাইপ ইউর নেম হেয়ার, আপনার এখানে নামটা লিখতে হবে। আমি একটা যে কোনো নাম দিচ্ছি, এটা দিলাম। আপনি চাইলে পাশে লোগো দিতে পারবেন একটা, এই যে কোনো একটা লোক, এখানে অহরহ লোক আছে, আমি আপাতত এগুলো আনারে দিয়ে দিলাম। আপনি এখান থেকে চাইলে আপনার একটা ছবিও নিতে পারবেন গ্যালারি থেকে, আপনি বা সাথে সাথে যদি তুলতে চান ক্যামেরা থেকে যাইতে পারবেন। আমি গ্যালারিতে গেলাম, গ্যালারি থেকে আমি যে কোনো একটা ছবি, সাপোজ এখান থেকে একটা ছবি আমি এখান থেকে দিয়ে দিলাম। এই যে একটা ছবি এখান থেকে আমি মার্ক করে ডান করে দিলাম, হয়ে গেছে আমার এখানে ছবি দেওয়া। এরপর আমি নেক্সটে গেলাম, দেখেন এটা আমার জিনিসটা হয়ে যাচ্ছে। ওয়েল ডান, আমাদের হোয়াটসঅ্যাপ খোলা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে প্রতিটা অপশন একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। স্টার্ট এ চ্যাট, আমরা প্রথমে এক চ্যাট করব আমাদের কারোর সাথে, আমাদের পরিচিত যারা আছে তাদের সাথে আমরা চ্যাট করব। এখানে চ্যাট অপশনে যাব, মেসেজ অপশনে যাওয়ার পর দেখেন আপনার এখানে অনেকগুলো ফ্রেন্ড আপনার লিস্টের, যারা আপনার কন্ট্যাক্ট নাম্বার আছে সবগুলো চলে আসবে, আপনার কন্ট্যাক্ট নাম্বারগুলো। বাই দ্য ওয়ে এখান থেকে যে কোনো একটা চুজ করবেন, আমি একটা চুজ করলাম। এই যে আমার একটা ফ্রেন্ডে চুজ করলাম, এটা ওকে আমি মেসেজ করব আমার মনের ভাব, তাকে একটা SMS দিব যে তুই কেমন আছিস। আপনি চাইলে পাশে এখানে স্টিকারটা দিতে পারেন, পাশে স্টিকার আছে, এই যে এটা হচ্ছে স্টিকার, আপনি স্টিকার দিতে পারবেন। এখানে চাইলে আপনি কোনো ফাইল ওকে ডাউনলোড করে দিতে পারবেন, বা আপনার মেমোরিতে যদি থাকে ওখান থেকে দিতে পারবেন। এই যে পাশে ক্যামেরা আছে, ওখান থেকে সরাসরি আপনি পিক তুলেও দিতে পারবেন। এগুলো দেওয়ার পর পাশে যে অপশনটা থাকবে, পাশে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, পাশে একদম কোণার মধ্যে যে অপশনটা আছে, এটা এই অপশনটা আপনি কী করতে পারবেন, দিয়ে সেন্ড করতে পারবেন। আমি দিয়ে দিলাম ওকে সেন্ড করে। এখন আমি আবার আপনাদের এই জিনিসটা দেখা দিচ্ছি, এই যে কীভাবে আপনি
এখান থেকে আপনার ফোল্ডার থেকে জিনিসটা ওকে দিবেন। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে যে কোনো একটা, এই যে এখানে ডকুমেন্ট, ক্যামেরা, গ্যালারি, অডিও, রুম, হ্যাঁ, লোকেশন, কন্ট্যাক্ট নাম্বার আছে। এখানে আপনি প্রতিটা অপশন আপনি ব্যবহার করতে পারবেন আপনার যেটা প্রয়োজন বোধ হবে। যেমন ধর আমি গ্যালারি থেকে ওকে একটা জিনিস দিতে যাচ্ছি, আমি গ্যালারি অপশনে গেলাম, এখান থেকে গিয়ে ওকে আবার এটা দিলাম, এখান থেকে এটা দিয়ে আমি ওকে এটা সেন্ড করে দিলাম, এই যে চলে গেল। হ্যাঁ, এভাবে আপনি আপনার সব কিছু আপনি ওকে পাঠাতে পারবেন। এখানে কতগুলো অপশন আছে যেগুলো আমি আপনাদেরকে বলে দিই। এই যে ডকুমেন্ট চাইলে আপনি ডকুমেন্ট দিতে পারবেন, এই ডকুমেন্টগুলো, এই যে ডকুমেন্টটা চাইলে আপনি ডকুমেন্ট ওকে দিতে পারবেন, আপনি সরাসরি ছবি তুলেও দিতে পারবেন, গ্যালারিতেও আপনি দিতে পারবেন, অডিও দিতে পারবেন, আপনি আপনি রুম চ্যাটও করতে পারবেন, আপনার লোকেশন কোথায়, লোকেশনের ব্যাপারটা হচ্ছে আপনি লোকেশন কোথায় সেটাও জানিয়ে দিতে পারবেন, আপনার কন্ট্যাক্ট নাম্বারটাও আপনার কি কারো কন্ট্যাক্ট নাম্বার পাঠাতে চাইলেও সেটাও পারবেন। ঠিক আছে, আমি এতটুকু আপনাকে এখন এই অপশনটার শুধু জিনিসগুলো বেসিক্যালিভাবে বুঝিয়ে দিয়েছে। ঠিক আছে, এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে এই অপশনগুলো জানলাম, এই চ্যাটের অপশনগুলো। এখন আমরা স্ট্যাটাস জিনিসটা কি আসলে, এই যে এর পাশে একটা স্ট্যাটাস আছে, এই যে এ স্ট্যাটাস, এটার মানেটা কি? এটার মানেটা হলো আপনি কোনো কিছু চাতে আপনার এই যে ফেসবুকের মাইন্ডে যেরকম আপনি চাইলে সেখানে এরকম দিতে পারবেন। যেমন ধর এখানে আপনি এই যে আপনি লিখেও দিতে পারবেন, আপনি চাইলে এই যে আপনি লিখেও দিতে পারবেন, আপনি চাইলে আবার ক্যামেরা থেকে বা আপনার গ্যালারি থেকেও তুলে দিতে পারবেন। ঠিক আছে, তাহলে আমি ধরেন আমি গ্যালারি থেকে একটা তুলে দিলাম, এই যে গ্যালারিতে ক্লিক করলাম, অ্যালাউ দিলাম, এখানে অ্যালাউ খুঁজবে আপনার, অ্যালাউ থেকে এখানে আমি যে কোনো একটা ছবি দিলাম, সাপোজ আমি এখান থেকে একটা আমার ছবিটা দিলাম, এই ছবিটা দিলাম না, সাপোজ এটা তো আমার অন্য কিছু ভিডিও, আমি একটা ছবি দিলাম, কি দিব, বাই দ্য ওয়ে আমি যে কোনো একটা ছবি দিলাম, আমার এই ছবিটা দিলাম, এই ছবিটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, এটা সেন্ড হয়ে যাবে। এই যে মাই স্ট্যাটাস, স্ট্যাটাসে আপনি দেখতে পারবেন যে জিনিসটা আপনি আসলে কি দিয়েছেন। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, স্ট্যাটাসে যাবেন আপনি, এই যে এখান থেকে ক্লিক করে দেখতে পারবেন, এইখানে এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার জিনিসটা কি। হ্যাঁ, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এই যে এটার এটার আসলে নিচে আমি এটা ধরে রেখেছি, তাই এটা যাচ্ছে না, এই যে দেখেন যাচ্ছে গিয়ে, আবার যতক্ষণ আপনি চেপে ধরবেন ততক্ষণ এটা থেকে যাবে। হ্যাঁ, এখন ও নিচে যে শূন্য লেখাটা আছে ওখানে আসলে কেউ দেখলে যে দেখছে তার ওখানে 1 2 3 সংখ্যা কতজন দেখছে ওটা চলে আসবে, আপনি ওখানে যদি ক্লিক করেন তাহলে কে কে দেখেছে সেটাকেও আপনি দেখতে পারবেন। আমরা কলসে আসলাম, কলসে গিয়ে আপনি কি করতে পারবেন, আপনি অডিও ভিডিও কল করতে পারবেন, এই যে ভিডিও অডিও এই কলগুলো আপনি করতে পারবেন। এটা হচ্ছে কলসের কাজ। এখন আমি আপনাকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, এই যে অপশন, এই যে চিহ্ন দেখছেন 3 ডট, এই 3 ডট আপনি প্রবেশ করবেন। আমি আপনাকে দেখাচ্ছি, আমি এখানে ক্লিক করলাম, সেটিংসে যাব। এই সেটিংসের সব কিছু হচ্ছে আপনার মূল্যবান জিনিস, এটা আমি একটা একটা করে আপনাকে খুব সংক্ষিপ্তভাবে দেখা দেওয়ার চেষ্টা করছি যাতে আপনারা ভিডিওটা যাতে বড় না হয় সেজন্য আমি একটু শর্টকাট করে দেখাবার চেষ্টা করব। তবে আমি যেগুলো দেখাবো সেগুলো দিয়ে আপনি পরিপূর্ণভাবে চ্যাট করতে পারবেন। হ্যাঁ, পাশে যে অপশনটা আছে সেটা হলো আপনার, এটা হচ্ছে আপনার বার। এই বার জিনিসটা কি, এই বার জিনিসটা যখন আপনি ক্লিক করবেন তখন একটা আপনি আপনার পিসিতেও এই জিনিসটা কি করতে পারবেন, আপনি পিসিতেও চালাতে পারবেন এখান থেকে। ঠিক আছে, এটা হচ্ছে যে আপনার বারকোড, এটা আপনার নিজস্ব বারকোড, এটা হোয়াটসঅ্যাপ আপনাকে দিয়েছে। হ্যাঁ, এরপর আপনি অ্যাকাউন্টসে গেলেন, এই যে আমি একটার পর একটা দেখাচ্ছি, আমি বলার সাথে সাথে আপনারা বুঝতে পারবেন। যে অ্যাকাউন্টসে যাব, এরপর আপনার চ্যাটে যাব, এরপর নোটিফিকেশান, এরপর স্টোরেজ অ্যান্ড ডাটাতে যাব, তারপরে ইনভাইট কীভাবে, এই জিনিসগুলো আমি ধাপে ধাপে বুঝিয়ে দিচ্ছি, আপনারা আমার সাথে থাকুন এবং ধৈর্য ধরে দেখুন। প্রথমে আমি অ্যাকাউন্টসে গেলাম, অ্যাকাউন্টসে কী কী আছে 1 2 3 4 5 6 6টা ধাপ আছে। আমি প্রথম প্রাইভেসিতে গেলাম, প্রাইভেসিতে গিয়ে দেখলাম এখানে লাস্ট সিন কী আছে, লাস্ট সিন আছে আপনার এভরিওয়ান, অর্থাৎ আপনি যে হোয়াটসঅ্যাপে আসলেন কে কে আপনার জিনিসটা বুঝতে পারবে যে আপনি আসলে আসছেন নাকি চলে গেছেন, এটা কে বুঝতে পারবে। আপনি যদি চান এটা এভরিওয়ান দিতে পারবেন, সবাই দেখতে পারবে আপনি কতক্ষণ আগে ছিলেন হোয়াটসঅ্যাপে, মাই কন্ট্যাক্ট, আপনার কন্ট্যাক্ট নাম্বারে যারা আছে ওরা দেখতে পারবে, অথবা নোবডি কেউ দেখতে পারবে না। তো আমি নোবডি দিয়ে দিলাম, দরকার কি সবাইকে দেখানোর, আমি কখন হোয়াটসঅ্যাপ ইউজ করি। আমরা প্রোফাইল ফটোতে যাব, এই যে প্রোফাইল ফটো তো সেম অবস্থা, এভরিওয়ান নাকি মাই কন্ট্যাক্টসে দিবেন নাকি নোবডিতে দিবেন, আমি মাই কন্ট্যাক্টসে দিয়ে দিলাম। এরপর অ্যাবাউটও সেম এবং স্ট্যাটাসও সেম, যে আমি যেগুলো বলছি সব কিছু কি আসলে আপনি কাউকে দেখাতে চান না, নাকি আপনার কন্ট্যাক্ট নাম্বার যারা সেভ আছে তাদেরকে দেখাবেন, নাকি আপনি আসলে নিজেই দেখবেন কাউকে দেখাবেন না।
তো এই জিনিসগুলো সবগুলোই সেম। হ্যাঁ, রিড রিসিপ্ট আসলে এটা কোনো দরকার নেই। গ্রুপ এভরিওয়ান, এই গ্রুপের মানে একটা আপনার একটা গ্রুপ করছেন এখানে, এই গ্রুপের সবাইকে দেখবে কিনা। লাইভ লোকেশন হচ্ছে যে বললাম, লাইভ লোকেশন মানে আপনি কোন জায়গায় আছেন ওই জিনিসটা কাউকে সেন্ড করেন। আসলে লাইভ লোকেশনটা বলতে আপনি যাকে পাঠাচ্ছেন সে আপনার লাইভটা লোকেশনটা জানতে পারবে এবং ওর লাইভ লোকেশনটা আপনাকে সেন্ড করতে পারবে কোথায় আছে। আপনি এখানে ক্লিক করলে অ্যালাউ দিতে পারবেন, অ্যালাউ দেওয়ার পর আপনি এখানে ক্লিক করে লাইভ লোকেশনটা দেখিয়ে দিতে পারবেন। এরপর হচ্ছে আপনার ব্লক কন্ট্যাক্ট, অর্থাৎ আপনি কাউকে ব্লক দিতে চাইলে ওই নাম্বারগুলো এখানে আসবে। এই যে দেখেন আপনার এখানে শো করবে, হ্যাঁ কাকে কাকে আপনি ব্লক দিয়েছেন। এরপর ফিঙ্গারপ্রিন্টটা লক, অর্থাৎ আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিতে পারবেন। এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট ওকে করে আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিতে পারবেন, ঠিক আছে, যাতে অন্য কেউ ঢুকতে না পারে আপনাকে ছাড়া। এটা হচ্ছে বেসিক্যালি এই জিনিসটা আমি দেখিয়ে দিলাম, প্রাইভেসির জিনিসগুলো। এরপর স্টাফটা আমি দেখিয়ে দিচ্ছি। আমরা যাব চেঞ্জ নাম্বারে, অর্থাৎ আপনি যদি আপনার নাম্বারটা চেঞ্জ করতে চান তাহলে এখানে নেক্সট দিয়ে এখানে যাবেন। যাওয়ার পরে এখানে এন্টার ইউর ওল্ড ফোন নাম্বার উইথ কান্ট্রি কোড, আপনার কান্ট্রি কোডটা দেওয়া আছে, আপনার নাম্বারটা মানে ওল্ড নাম্বারটা দিবেন, এরপর নিউ নাম্বারটা দিবেন নিচেরটাতে। দেওয়ার পর আপনার নেক্সট দিলে আপনার জিনিসটা ওরা হচ্ছে রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফরমেশন। এটা আসলে কোনো দরকারি না, আমি এটা আসলে বোঝাতেও চাচ্ছি না, বাইরে এটা বাদ দেন। আপনার এরপর ডিলেট মাই অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্ট যদি আপনি ডিলেট করতে চান আপনি এইভাবে এখানে চেঞ্জ নাম্বার দিয়ে অথবা এখানে বাংলাদেশের আপনার কান্ট্রিটা দিবেন, এরপর নাম্বারটা দিয়ে ডিলেট মাই অ্যাকাউন্ট দিলে আসলে ডিলেট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমার তো আর ডিলিট করার দরকার নেই, আমি আপনাদের বাকি অপশনগুলো কীভাবে বুঝাবো, ডিলিট দিয়ে দিই, তাই না। এরপর হচ্ছে যে আমরা কোথায় যাব, এরপর আমরা চ্যাটে যাব। এই যে চ্যাট আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, তবু এই চ্যাটের অপশনটা ভিন্ন আরেকটা ফোল্ডার। এখানে হচ্ছে থিম, আপনি থিম দিতে পারবেন। যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে আপনার ওখানে ডার্ক আর লাইট যে কোনো একটা অপশন চুজ করতে পারবেন, সমস্যা নেই। এরপর হচ্ছে আপনার ওয়ালপেপার, আপনি যে কোনো ওয়ালপেপার দিতে পারবেন। ওয়ালপেপার বলতে আপনার এখানে আপনি চাইলে আপনার মাই ফটো থেকে একটা দিতে পারবেন। চ্যাট সেটিংসটা না দেখলে হয়, ওইটা কোনো ব্যাপার না। ওখানে আপনার এন্টার সেন্ড, অর্থাৎ আপনার এখানে কি দিয়ে আপনার SMS সেন্ড করা, আপনার এখানে মিডিয়া ভিজিবিলিটি দিয়ে করা, এটা কোনো দরকারি আসে বলে মনে হয় না। এরপর হচ্ছে যে আপনার ফন্ট সাইজটা যে কোনো সাইজের ফন্ট সাইজ করতে পারবেন, স্মল লার্জ বা মিডিয়াম। এরপর আপনার আর্কাইভড চ্যাটও কোনো দরকার নেই। অ্যাপ ল্যাঙ্গুয়েজও হচ্ছে আপনার ইংলিশ, আপনি চেঞ্জ করতে পারবেন চাইলে। চ্যাট ব্যাকআপটা একটু লাগবে, সেটা হচ্ছে আপনি যদি আপনি চাচ্ছেন যে আপনার সব কিছু আপনার ওখানে ব্যাকআপ থাকবে, মানে আপনি যাই চ্যাট করেন না কেন আপনার এখানে থেকে যাবে, সেক্ষেত্রে আপনি এখানে আপনি যেতে পারবেন। আপনি এখানে গিয়ে ব্যাকআপ অপশন করে দিতে পারবেন। সেখানে আপনার ধরেন ব্যাকআপ টু গুগল ড্রাইভে বা গুগল অ্যাকাউন্টে বা ব্যাকআপ ওভার বা ইনক্লুডস ভিডিও, আপনি ভিডিও সহ ব্যাকআপ করতে চাচ্ছেন কি না, এভরিথিং এখানে আপনি চাইলে ব্যাকআপ অপশনটা দিয়ে দিতে পারবেন। এই যে আমি 100% ব্যাকআপ দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর এখানে আপনার সবসময় এটা যে নেভার, কখন আপনি ডেইলি ব্যাকআপ দিবেন নাকি উইকলি নাকি অনলি হোয়েন আই ট্যাপ ব্যাকআপ বা মান্থলি, যে কোনো একটা চুজ করতে পারবেন। আমি বা ডেইলি দিয়ে দিলাম। এই যে আপনার এখানে আপনি যেখানে সেখানে ব্যাকআপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার যে কোনো মেল অ্যাড্রেসেও আপনি এটা ব্যাকআপ করতে পারবেন, আপনি দিয়ে দিবেন। এরপর আমরা আর কি দেখাবো, এই অপশন তো আসলে আর কিছুই নেই। আমি ব্যাগে যাচ্ছি, ব্যাগে গিয়ে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে নোটিফিকেশনে গিয়ে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে কনভারসেশন টিউন দিতে পারবেন। আপনি চাইলে নোটিফিকেশন টিউন দিতে পারবেন, ভাইব্রেশন দিতে পারবেন, আপনি পপ আপ নোটিফিকেশন দিতে পারবেন, লাইট দিতে পারবেন, লাইট কোনটা জ্বলবে সেটা দিতে পারবেন। আপনি ইউজ হাই প্রায়োরিটি নোটিফিকেশন দিতে পারবেন, অন্তত নোটিফিকেশন আসার জন্য নোটিফিকেশন ডান। এই যে গ্রুপটা দেখছেন, এই গ্রুপটা হচ্ছে আপনি যখন গ্রুপলিভাবে এটা SMS এ চ্যাট করবেন তখন এই অপশনগুলো আসবে সেম, এটার সাথে পুরোটাই সেম। যে মেসেজের সাথে এই গ্রুপটা দুইটাই সেম। এরপর হচ্ছে আপনার কলসের সেম, বলতে কল খালি আপনি রিংটোনটা চেঞ্জ করবেন, ভাইব্রেটটা দিবেন। এটা হচ্ছে যে নোটিফিকেশনের অপশন, এটা একদম ইজি, এটা আপনারা বুঝতে পারছেন। এরপর আপনার স্টোরেজ অ্যান্ড ডাটা, আপনি স্টোরেজ এবং ডাটা কতটুকু আছে সবগুলো আপনি দেখতে পারবেন। এই যে মিডিয়া ফোনে অডিও, আপনার সব কিছুতে আপনি ডাটাগুলো কোন ক্ষেত্রে ইউজ করতে পারবেন আপনি সেটাও দেখতে পারবেন। ম্যানেজ শর্টেজ, এই যে কোথায় কোথায় আপনার ইউজ হইলো, হ্যাঁ এগুলোও দেখতে পারবেন। এরপর হেল্পের তো কোনো অপশানই নেই। এরপর আপনি ইনভাইট এ ফ্রেন্ড, আপনি যে কোনো একটা ইনভাইট করতে পারবেন আপনার ফ্রেন্ডদেরকে, এখান থেকে যেখান থেকে চান আপনি সেখান থেকে ইনভাইট করতে পারবেন ওদেরকে। যাই হোক, এটুকুই আমি মনে করি, এর থেকে বেশি কিছু আসলে জানার আর দরকার না, এখানে আর কিছুই তো নেই থাকলে না। আচ্ছা যাই হোক, আমি আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাকে, সেটা হচ্ছে যে এই যে ক্যামেরা, এখান থেকে আপনি ক্যামেরা ইউজ করতে পারবেন, এটা হচ্ছে যে মূল কথা। তো আমি এতটুকুই রাখলাম, ভালো থাকবেন।